আসসালামু আলাইকুম। লাইভে একটু সময় নিয়ে আসলাম কারণ আমি টুল সব ধুয়ে পরিষ্কার করে তারপরে আসি। তো আচ্ছা, এই যে আমি এখানে কিন্তু কিছুটা দেখছিলেন যে কাঁটা চামচ দিয়ে দাগ দিয়েছিলাম, তারপরে এ করছে। আর এখানে দেখেন প্লেন রেখে দিয়েছি। এই যে এই যে এখানে যে ইয়েটা, সেটা হচ্ছে আমরা এইভাবে দিই। হ্যাঁ, দেখেন আমি দিচ্ছি একটা এই 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 একটা এভাবে দেওয়া হয়। আরেকটা হচ্ছে উল্টা করে একটু নিচের দিকে চাপ, উল্টা করে নিচের দিকে চাপ, উল্টা করে নিচের দিকে চাপ। ঠিক আছে, উল্টা করে নিচের দিকে চাপ। হ্যাঁ, মাথাটা ঢুকাবো, তারপরে এটাকে এরকম করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে দিলাম? এই যে উল্টা করে দিলাম একটা, আর এটা দিলাম এইভাবে। হ্যাঁ, মানে একটা দিচ্ছি এইভাবে আর একটা দিচ্ছি এইভাবে। ঠিক আছে, এটা দিচ্ছি এইভাবে, তাহলে কী হলো, একদম ছিদ্রটা স্পষ্ট দেখা যাচ্ছে। আর এটাকে এইভাবে সোজা করে দিছি, যার কারণে ডিজাইনটা একটু অন্যরকম হয়েছে। ঠিক আছে, তো আমার এখন, আর এটা হচ্ছে যে লাস্টের কর্নারেগুলো ছিল, ওটাকে রাউন্ড করে কেটে রাউন্ড করছি, রাউন্ড করে ওই যে জাস্ট ছুরি দিয়ে কেটে দিচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে এখানে, যেটা আপনারা বলেন যে ফাটা ফাটা হয়, কি ফাটা একটু হবেই। বিস্কিট যে কোনো দোকান থেকে আনলেও দেখবেন যে ফাটা ফাটা ভাবটা আছে, ফাটা কোনো সমস্যা না। আর এখানে একটা দেখেন ডিজাইন, এই যে আমি এটা ছুরি দিয়ে, যে ছুরিটা আমার কাছে আছে সেই ছুরি দিয়ে একবারে মানে এইভাবে দিচ্ছি, এইভাবে দিচ্ছি। হ্যাঁ, এইভাবে দিই, এইভাবেটা ঢাক, মানে এইভাবে ছুরিটা ধরে সোজা সোজা নিচে চাপ দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এরকম একটা ফাটা ফাটা দাগ হয়। ঠিক আছে, তো লাস্টে যতটুকু ছিল ওইটা আর হাত দিয়ে করি না, কারণ ডিজাইন তো এইটাই, নোনতা বিস্কিটের ডিজাইন এইটাই মূলত হয়। তো এইটা করছি, আর লাস্টেরটুকু ছিল, লাস্টেরটুকু এইভাবে কেটে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা কেকের ইয়েতে যাই। সরি, কেক না, আমার শুধু কেক চলে আসে, বিস্কিটের ইয়েতে যাই। এই যে দেখেন, অলরেডি আমার বিস্কিট কিন্তু সাবা হয়ে গেছে। আব্বু, একটু এই পাশে লাইটটা দাও তো। দেখেন অলরেডি বিস্কিট আমার এই যে এক ট্রের দুই পাশ নাই, খাওয়া হয়ে গেছে। এটা একটু ঠান্ডা হয়েছে অলরেডি। কয়টা বিস্কিট খাইছে? একটা, দুইটা, তিনটা, চারটা, 6টা বিস্কিট খাওয়া শেষ। ঠিক আছে, এই যে আমাদের বিস্কিট। এই যে দেখেন বিস্কিটগুলো কি পরিমাণে হালকা হালকা, মানে ভিতরে এত ক্রাঞ্চি, মাশাল্লাহ মাশাল্লাহ, বিস্কিটগুলো এত এখন এই যে দেখেন, এখানের অলরেডি 6টা খাওয়া হয়ে গেছে, এখনও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয় নাই, এর মধ্যে খাওয়া শেষ। এই যে দেখেন বিস্কিটগুলো কি সুন্দর, ঠান্ডা হইলে উঠে যাচ্ছে, একদম সুন্দর। ঠিক আছে, তো আপনারা কি ডিজাইনটা দেখতে পারছেন? আপনারা বলছিলেন যে মিষ্টি বিস্কিটের যে ডিজাইনটা সেটা যেন আমি দেই, সেই ডিজাইনটা কিন্তু এই যে এইভাবে করি। ঠিক আছে, এইভাবে কাঁটা চামচ দিয়ে আমি প্রথমে দাগ দিই, দাগ দিয়ে তারপরে এভাবে ট্রের মধ্যে বিস্কিটগুলো দিয়ে উপরে পরে ডিম ব্রাশ করে তারপরে তিল দিয়ে দিই। এই যে আমার ওভেনে একটা হচ্ছে, এই যে দেখেন ওভেনে একটা হচ্ছে। তো আমি একটু লাইভে আসবো, একটু দাঁড়ান, একটু অপেক্ষা। আমার অবস্থা এখন একদম কেরাসিন, একদম বুয়াদের মতো অবস্থা হয়ে গেছি, কারণ ক্লাস নিলাম, ক্লাস নিয়ে তারপরে আপনাদের ক্লাসটা নিয়ে তারপরে আমি আবার সব ধুয়ে পরিষ্কার করে দেন আবার আসছি। তো বিস্কিটগুলো অবশ্যই একটু ক্লিয়ার করে ছবি দিব। আমি জানি না আমাকে এখন কেমন দেখা যাইতেছে, একদম মুখ টুক তেল ঘামটাম দিয়ে ভরা। ঠিক আছে, এই যে আমার অবস্থা। আজকের বিস্কিটটা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক অনেক ভালো হয়েছে। ওই দিনের বিস্কিটটাও মাশাল্লাহ অনেক ভালো ছিল। আমার কিন্তু ওই দিনের বিস্কিট নাই, আপনারা কি বলবেন জানি না, ওই দিনের বিস্কিট নাই আমার। পুরো 1 কেজি বিস্কিটের 2 কেজি বিস্কিট হয়েছে, 2 কেজি শেষ। আর এখন আজকেও 1 কেজি বানাইছি, একটু মিষ্টিটা বেশি দিছি আমি, কারণ 250 গ্রামের মিষ্টিটা দিলে ধরেন মোটামুটি মুখে একটু মিষ্টি লাগে, লবণটাও লাগে। তো এটা আমার বাচ্চারা পছন্দ করে, বাচ্চারা তো একদম নোনতাটা খেতে চায় না, আর আমার ঘরে তো বয়স্ক কেউ নাই, তো ওদের জন্য একটু মিষ্টিটা বেশি দিই। আপনারা 200 গ্রাম দিবেন যদি নোনতাটা একদম খান, ডায়াবেটিস থাকে কারো, বাইরে থাকে। মাশাল্লাহ আপু, আলহামদুলিল্লাহ, আমার ছেলেরা অলরেডি মানে 6টা বিস্কিট খেয়ে ফেলছে। আমার ছোটোটাও খুব পছন্দ করে, আর বড়টাও মাশাল্লাহ বলতেছে আম্মু খুব ভালো হয়েছে। একদম বিস্কিটগুলো হালকা হয়ে গেছে।
হুম। হ্যাঁ মজা ছিল তো, আমার ছেলে বলতেছে আমার মজা ছিল কিন্তু। তো এখন বিস্কিটগুলা যেটা হচ্ছে আমি 160-এ বিস্কিট 170-এ কাজ করছি আজকে। 170-এ 30 মিনিট করে দিছি। 170-এ 30 মিনিট করে দিয়েছি, একদম কালারটাও সুন্দর হয়েছে আর একদম বিস্কিটটা হালকা হয়ে গেছে। যদি আমি আপনার বিস্কিটটা যদি আচ্ছা দিলাম না, ফ্লাশটা দিলাম না। তো আপনারা যদি অনেক ভালো আছে মাশাআল্লাহ আপু, তাদের তো কোনো কাজ নাই, খাও দাও ঘুমাও, পড়াশোনা নাই কিচ্ছু নাই। আর ছোটো জনের তো এখনও পড়াশোনা শুরুই হয় নাই। আল্লাহ যদি বাঁচায় রাখে সুস্থ রাখে আপু, সামনের বছর ইনশাআল্লাহ ওকে দিব। আচ্ছা ঠিক আছে, আবার বানাবো এটা। তো যদি আলহামদুলিল্লাহ যদি আল্লাহ সুস্থ রাখে সামনের বছর ওকে দিব। সামনের বছর পুরো 5 বছর পড়বে আপু। ও আবার 19-এর একদিন পাইছে, মানে 19 সালের ডিসেম্বরের 30 তারিখে হয়েছে। তো যার কারণে ও একদিনটা পেয়ে গেছে। তো ওই হিসাব করে আপু আপনি করে ফেলেন আপু। সবাই কিন্তু মাশাল্লাহ আজকে কিন্তু আরেকজন আপু বিস্কিট করছে মাশাল্লাহ, ওনারটা তো আরও বেশি সুন্দর হয়েছে। তো উনি একটু অভিজ্ঞ, যার কারণে ওনার হাতের কাজটা আরও বেশি সুন্দর হয়েছে। আশা করি আপু যেভাবে আমি আপনাদেরকে দেখাইছি ঠিক ওইভাবেই করবেন। বিস্কিটের ডোটাকে বিটার দিয়ে একদম, তবে হাত দিয়ে ভালো করে ডালডাটাকে একদম মেরে নেবেন। এটাকে ইয়ার ভাষায় বলে মারা, তো মেরে নেবেন একদম মেরে, তারপরে একদম যেন কোনো দানা বা দলা না থাকে এরকম করে নেবেন। করে তারপরে বিস্কিটটাকে তারপর ওইটার মধ্যে অল্প তেল, যদি দেখেন ডালডাটা বেশি শক্ত তখন অল্প একটু তেল দিয়ে ওটাকে আবার করবেন, দেখবেন একদম ক্রিমি হয়ে গেছে। তারপরে ওটাকে বাটার দিবেন, বাটার দিয়ে বাস আবার মিক্সড করে দেখবেন বাটারের কালারটাও কিন্তু হালকা সাদা হয়ে যাবে। হাত দিয়ে যখন ডালটার সাথে করবেন তখন একদম বাটারের কালারটাও সাদা হয়ে যাবে। তারপর ওটাকে মিক্সচারে দিবেন। এটা আমার বড় মিক্সচারেও দিতে পারেন বা হ্যান্ড বিটার যেটা আমাদের ওটাতেও দিতে পারেন। দিয়ে তারপরে কাটা দিয়ে সুন্দর করে একদম হালকা করে ফেলবেন। মোটামুটি চিনিটা যত ব্লেন্ড করা যায় আপু, ঠিক আছে, চিনি যত ব্লেন্ড হবে বিস্কিটও তত হালকা হবে, ঠিক আছে। তো ব্লেন্ড করে মোটামুটি একদম হালকা করে ফেলবেন। তারপরে ডিমটা দিবেন। ডিমটা আমি একবারে দিছি, এটা একটু ভুল হয়ে গেছে আমার। তো যাই হোক আপনারা একবারে দিবেন না, 2টা ডিম অল্প অল্প করে দিবেন, দরকার হলে 3বারে দিবেন, ঠিক আছে। একবারে দিবেন না, তিনবারে দিবেন বা 2বারে দিবেন, ঠিক আছে। তারপরে ডিমটা দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে বারবার করে বিট করে নিয়ে তারপরে এটাকে তারপরে আমরা লাস্টে যে তেলটা দিব, তেলটা দিয়ে ভালো করে আবার মিক্স করব। মিক্স করে দেন উঠায় ফেলবো। উঠায় ঘিটা আমরা সাথে দিয়ে দিতে পারি, বাটার তেলটা আর ঘিটা আমরা সঙ্গে দিয়ে দিব। দিয়ে তারপরে ভালো করে মেরে তারপরে আমরা কাজ করব, ঠিক আছে। কাজ করবো বলতে গেলে আমরা ওই যে মিক্সচারটার মধ্যে ময়দাটা দিব, তারপরে হচ্ছে বেকিং পাউডারটা দিব, তারপর দুধ দিব, আর হচ্ছে আর তো কিছু না, এই কয়টাই দিব। এই কয়টা দিয়ে তারপরে হাত দিয়ে নিচ দিয়ে উঠায় এটাকে জাস্ট মিক্সড করব। মিক্সড করে দেন তারপরে আমরা সার্ভিসে ঢেলে, যদি দেখি যে ঝরঝরা বেশি তাহলে একটু তেল দিব। আর যদি দেখি যে না ঝরঝরা না, মোটামুটি এটাকে আমরা যখন সার্ভিসে দিয়ে ডলা দিব তখন দলা হয়ে যাবে, তখন আর আমরা এটা থেকে তেল দিব না, ঠিক আছে। আর যদি দেখি যে না আমাদের তেলটা লাগবে, মানে বেশি ঝরঝরা, তখন আমরা সরি আমি এটাতে ইনভাইটই করি নাই, যাই হোক ওনারা মনে হয় দেখে নেই, দেখে নেবে পরে। তো পরে হাত দিয়ে ভালো করে এটাকে ডলে একদম করে ফেলতে হবে, কিন্তু খুব বেশি জোরে ডলা দেওয়া যাবে না, ঠিক আছে। হাত দিয়ে হালকা মানে আলতো হাতে একদম সমান করে ফেলবে। করে তারপরে আমরা এটাকে শেপ দিব। শেপ যদি ওইভাবে দিতে পারি দিব, আর যদি না হয় তাহলে আমরা গোল করেও বিস্কিটের শেপ করে দিতে পারি, ঠিক আছে। সব বিস্কিটের রেসিপি মোটামুটি একই, শুধু উপকরণগুলো কম বেশি হবে। তো আপনারা ওইভাবে করে নেবেন। আর সরি ইয়াও যাবে কালিজিরাটা 1 টেবিল চামচ কালিজিরা আমি দিছি। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন আর একটু কমও দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন আমার জন্য। দেখি কালকে যদি আমরা পারি তাহলে কালকে আমরা আরেকটা ক্লাস নিয়ে নিব, ঠিক আছে।
এখন কালকে বুধবার, বৃহস্পতিবার আমরা হয়তো 2 দিন 2টা ক্লাস নিয়ে নিব, যদি আল্লাহ সুস্থ রাখে। দোয়া করবেন সবাই, ঠিক আছে? আপু ভালো থাকবেন। আর আপু আপনিও কাজগুলো সঙ্গে সঙ্গে করে ফেলেন, না হলে কিন্তু আর করতে ভালো লাগবে না। আমরাও ক্লাস করছি তো এরকম, অনলাইনে পরে দেখা যায় আর ইচ্ছে করে না, তো এখনই আপু করে ফেলেন যা যা লাগে ওইভাবে করে। আর আপনারা যদি আরেকটা জিনিস হচ্ছে, যদি হোলসেল নিতে চান, যেরকম বেকিং পাউডারটার কিন্তু মোটামুটি অনেক দাম, যেটা আমরা বেকিং পাউডার ফোস্টারেরটা নেই, এটার দামটা প্রচুর দাম, যার কারণে আমাদের জন্য এটা কী হয়, অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। আমরা বেকিং পাউডারটা তো কয়টা 200 গ্রাম বা 250 গ্রাম কিনি হয়তো বা 300-র উপরে দাম, আর এখানে 1 কেজির দাম পড়ে 350 টাকা, ঠিক আছে? তো বেকিং পাউডারটা যদি আপনারা নিতে চান তাহলে আমাকে বললেন। আর পুষ্টি ডালটা সবসময় পুষ্টি ডালটা নেবেন। ওয়ালাইকুম সালাম আপু, মাশাল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে। এখন রিভিউ দিবেন কেমন হয়েছে, কারণ আমি তো আর খেতে পাচ্ছি না, দেখলাম যে ভালো হয়েছে মাশাল্লাহ। এখন রিভিউ দিবেন কেমন হয়েছে, মানে কীরকম ক্লাস নিলাম, আপনাদেরকে কেমন শিখাইতে পারলাম, তো রিভিউটা দিবেন আপু। আর আপনি তো মাশাল্লাহ অভিজ্ঞ, তো আমার ক্লাস করে কতটুকু আপনি মানে স্বাচ্ছন্দ্য বোধ করলেন, বা কীভাবে আপনি এতটুকু জানাবেন আপু, ঠিক আছে? আর নোনতাটা ছবি দিচ্ছি, কিন্তু লাইভে দেখাইছি, যে দেখেন আবার দেখাচ্ছি, যারা এখন লাস্টে জয়েন করতেছেন তাদের দেখাচ্ছি, এই যে, ঠিক আছে? এটা ওই যে লাস্টে একটু ছিল কর্নারগুলো, সেটাকে রাউন্ড করে দিয়ে তারপরে এই শেপটা দিয়ে কেটে কেটে দিছি। আচ্ছা, হ্যাঁ, পরে 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 কথা বলতেছি। এই যে নোনতার এই যে নোনতা করলাম। আচ্ছা, এই যে নোনতা এখানে কিন্তু আরও ছিল, 6টা ছিল, 6টা আমার ছেলেরা খেয়ে ফেলছে, ঠিক আছে? বেশি ঠান্ডা হতে পারে নাই, এর আগে ওরা খেয়ে ফেলছে। আর এটা এখনও আছে পুরোটা, আর ওটা অলরেডি খাওয়া শেষ, ঠিক আছে? আরেকটা ভিতরে হচ্ছে, এই তো এখনই বের হয়ে যাবে, এখনই করবো, দাঁড়ান। এই যে ওটা আরেকটু হবে, হ্যাঁ। তো এই যে আমাদের বিস্কিট, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপু, ছেলেরা রেটিং দিলেই মানে সেটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। আমার ছেলে প্রথম যখন নোনতা করতেছিলাম, তো ওরা বলতেছিল যে আম্মু কেমন করতেছে, এখন তারা মাশাল্লাহ সবগুলো খেয়ে ফেলছে, এখন বলতেছে আম্মু আবার বানায় নোনতা। তো আপু নোনতা বাচ্চাদের জন্য করলে একটু 250 গ্রাম চিনিটাই দিয়েন, আমি একটু ইয়েছে পরে, ঠিক আছে? নোনতা যদি বাচ্চাদের বাসায় যদি ডায়াবেটিস বা মানে যারা হালকা চিনি খায় তাদের জন্য 200 গ্রাম দিবেন, আর যদি বাচ্চাদের জন্য বা সবার জন্য রেগুলার যেটা করেন সেটার জন্য আপু 250 গ্রাম চিনি দিন, ঠিক আছে? মাশাল্লাহ খুব ভালো লাগতেছে যে আপনাদেরকে আমি 7জনকে নিয়ে ক্লাসটা করতেছি, তো 7জনই মাশাল্লাহ খুব ভালো রিভিউ দিচ্ছেন, এটাই আমার জন্য বড় পাওয়া। এই 7জনই আমার হয়ে কাজ করবেন, যদি আমি ঢাকা থাকি তাহলে তো আলহামদুলিল্লাহ থাকলাম, আর না হলে 7জন মনে হয় 7 জায়গার, তো 7জন কাজ করবেন, আমার হয়ে কাজ করবেন। আমি জানি না আমি কতটুকু কী করতে পারবো, আমার আজকের অবস্থা ভালো না, আমার হাজব্যান্ডের আজকে বাইরে থেকে আসার পরে তার ইয়েটা ভালো ছিল না, তো জানি না আল্লাহ ভাগ্য কোথায় নিয়ে যায় আমাকে। আর আসলে এইভাবে আমি শেখাবো যে আমার এই রেসিপিটা যদি আমি শেখাই তাহলে আমার রেসিপিটা একদমই কমন হয়ে যাবে, আপনি সবাই ওপেন ইয়ে করবেন, যার কারণে আসলে চাচ্ছি না এভাবে শেখাইতে, শুধুমাত্র বেছেই আপনাদের 7জনকে নিলাম। মানে অনেক রিকোয়েস্ট এনারা সবাই, কিন্তু আরেকজন আপু ছিল, ওনাকে আমি ডিলেট করছি, তো কোনো কারণে আমি চাই না ঝামেলা হোক কোনো কিছু নিয়ে, বা আমি চাই যে আপনারা যে কাজ করবেন কখনো যেন মনে করেন যে হ্যাঁ আপুর থেকে শিখছি, আপুর থেকে করছি, এটা যেন মনে করেন, যেন এটা মনে না করেন যেরকম আমি যার থেকে শিখছি, সেই যার থেকে যতটুকুই শিখছি আমি 3জন 4জনের থেকে শিখছি, আমার কিন্তু আসলে একজনের থেকে শেখা না, বা ভাইয়া থেকে আপনারা যেটা দেখলেন, ভাইয়া থেকেও কিন্তু আমি শুধু শিখি নাই, আমি আরও 3-4জনের থেকে শিখছি, কারণ আমি তারপরে ওইটাকে প্রসেস করে কতটুকু কি দরকার, কিভাবে দরকার করে তারপরে আমি এই পর্যন্ত নিয়ে আসছি এই রেসিপিগুলো, যেটা ভাইয়াও কিন্তু এই রেসিপিগুলোতে এগুলো অ্যাড করে না,
ওনাদের শুধুমাত্র বেকিং পাউডার যায়, ওনাদের মিল্ক, এটা মিল্ক দুধটা ওনারা দিলে দেয়, না দিলে না দেয়। ওনাদের ডালটা পরিমাণটা বেশি যায়, ওনাদের বাটারটা যায় না, ওনারা মার্জিনিনটা দেয়। আর হচ্ছে ওনারা ঘিটাও ওইভাবে দেয় না। তারপরে এগুলা সম্পূর্ণ আমার একটা প্রসেস করে তারপরে এগুলো তৈরি করা। তো আশা করবো আপনারা 6 জন ভালোভাবে কাজ করবেন ইনশাল্লাহ। মনে রাখবেন যেন যে একটু হলেও শিখাইতে পারছি, এটা আমার জন্য অনেক বড় ভাব হবে। নোনতাটাও করে ফেলবেন আপু, নোনতাটাও খুব মাশাআল্লাহ খুবই ভালো। 1 কেজি করেন, আশা করি 1 কেজি করলে খাওয়া হয়ে যাবে। আর সবাইকে দিয়েন, সবাইকে দিয়ে রিভিউ নিয়েন কেমন হয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি এখন রান্না করব, সব গুছাইছি, সার্ভিস টার্ভিস সব ধুয়ে টুয়ে পরিষ্কার করছি, ধুয়ে এখন একটু রান্না করব, হাজব্যান্ড চলে আসবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, সামনে কালকে পরশু আবার ক্লাস নিয়ে নেব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ আপু, দোয়া করবেন।